বন্ধুরা, বাড়িতে যদি কখনো ব্যাঙ ঢুকে যায় তাহলে আপাত দৃষ্টিতে এই ঘটনাটিকে আমরা সাধারণ বিষয় বলেই মনে করি, কিন্তু আপনি কি জানেন বাড়িতে এই ব্যাঙ ঢোকার মধ্য দিয়ে এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে। আমাদের মনে হতে পারে যে ঝড় জলের রাতে বাড়িতে ব্যাঙ আসা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু প্রাচীন পুরাণ ও নিমিত্ত শাস্ত্র মতে ব্যাঙের এই অপ্রত্যাশিত আগমন আমাদের জীবনে বয়ে আনতে পারে বড় কোনো পরিবর্তন। এটি যেমন একদিকে হতে পারে কোনো শুভ সূচনা, যেমন ধরুন অপ্রত্যাশিত আর্থিক লাভ, নতুন সুযোগের আগমন, বা এই বিষয়টি বড় কোনো আগত বিপদের পূর্বাভাস হতে পারে। তাই বাড়িতে ব্যাঙ দেখলে অবশ্যই সচেতন থাকুন। এটি নিছকই একটি সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যাবেন না। হয়তোবা রান্নাঘরের কোণে, ঘরের বারান্দায়, পুজোর ঘরে কিংবা একেবারে আপনার বসার ঘরের মেঝেতে এই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। আপাত নিরীহ এই ছোট্ট প্রাণী কি করে আমাদের জীবনের গতিপথের ইঙ্গিত দিতে পারে তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। এই ভিডিওর মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গিতে আপনি এই বিষয়টিকে দেখতে সক্ষম হবেন। আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। তাহলে চলুন আসা যাক মূল পর্বে। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যে বর্ষাকাল বা ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ব্যাঙের আনাগোনা বাড়ে? কিন্তু ভেবে দেখুন তো, যদি বছরের অন্য কোনো সময় যখন চারপাশ শুকনো অথবা বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে একটি ব্যাঙ এসে পড়ে, তাহলে সেটা কি কেবলই একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা? না, নিমিত্ত শাস্ত্র মতে এমন অপ্রত্যাশিত আগমন কোনো না কোনো অলৌকিক সংকেত বহন করতে পারে। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে ব্যাঙকে অনেক সময় ভগবান ইন্দ্রের বার্তাবাহক হিসাবে দেখা হয়। বিশ্বাস করা হয় দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান, তখন ব্যাঙ তার প্রতীকরূপে আবির্ভূত হতে পারে। আবার দেশের বিভিন্ন প্রান্তে এমন লোকবিশ্বাসও রয়েছে যে ব্যাঙের আগমন ঘরের ভিতরকার স্বাভাবিক স্থিতিকে নষ্ট করে দিতে পারে। এর অর্থ হতে পারে পরিবারের কোনো সদস্যের রোগ বা অসুখ, আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষতি, অথবা কোনো শত্রুর গোপন ফাঁদের ইঙ্গিত বহন করে। বিশেষ করে যদি ব্যাঙ বারবার আপনার ঘরের কোনো নির্দিষ্ট স্থানে ফিরে আসে, অথবা যদি সেটি কারোর বিছানার আশেপাশে কিংবা পুজোর ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়, তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসাবে উপেক্ষা করা কখনোই উচিত নয়। এটি অবশ্যই একটি সতর্ক বার্তা। অনেক অভিজ্ঞ পণ্ডিত এবং প্রবীণ গৃহস্থরা এ বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তাদের মতে যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে স্থিরভাবে বসে থাকে, তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারোর অশুভ দৃষ্টি পড়েছে। আবার এমনটিও বলা হয় যে এটি ওই পরিবারের কোনো সদস্যের জন্য একটি আগাম সতর্কতা, যার জীবনে খুব শীঘ্রই কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে। বিশেষ করে এই জিনিসগুলি ঘটতে পারে তার জীবনে, যেমন ধরুন হঠাৎ করে বড় কোনো ধরনের আর্থিক ক্ষতি, এমনকি কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা বা বেকারত্বের সম্মুখীন হওয়া, অথবা আবার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ঝগড়া ও অশান্তির সৃষ্টি হওয়া, অথবা কোনো গুরুতর শারীরিক অসুস্থতার আগমন। তবে মনে রাখবেন যে ব্যাঙের এই আগমন সবসময় কিন্তু অশুভ ইঙ্গিতই বহন করে না। কিছু বিশেষ ক্ষেত্রে এটি শুভ ফলও বয়ে আনতে পারে। যেমন যদি কোনো ব্যাঙ পুজোর ঘরে প্রবেশ করে এবং কোনো নির্দিষ্ট কোণে স্থিরভাবে বসে থাকে, তাহলে অনেকে বিশ্বাস করে যে শীঘ্রই দেবতারা আপনার গৃহে আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন। অন্যদিকে যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে ব্যাঙ আসে এবং আওয়াজ করে, তবে এটিকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটি ইতিবাচক ইঙ্গিত বলে গণ্য করা হয়। তবে যদি ব্যাঙের অপ্রত্যাশিত উপস্থিতি যদি আপনার মনে কোনো প্রকার অস্বস্তি বা ভয়ের সৃষ্টি করে, তাহলে কিছু সহজ প্রতিকার অবলম্বন করা উচিত, যা আপনাকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে। প্রথমত, ঘরে ব্যাঙ দেখলে কখনোই ভয় পাবেন না এবং সেটিকে আঘাত করবেন না, বরং একটি ঝাড়ু বা নরম কাপড়ের সাহায্যে আলতোভাবে ধরে সেটিকে বাইরের মুক্ত পরিবেশে ছেড়ে দিন। এরপর যে স্থানে ব্যাঙটি ছিল সে জায়গাটি ভালো করে পরিষ্কার করুন এবং গঙ্গা জল ছিটিয়ে দিন। বিশেষ করে ঘরের প্রতিটি কোণে
গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। সন্ধ্যাবেলায় ঘরের ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান এবং লক্ষ্মীনারায়ণ দেবের কাছে এই প্রার্থনা করুন যে হে ভগবান, আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে, আমাদের সকল প্রকার বিপদ থেকে রক্ষা করুন। বলা হয় যে ব্যাঙ আসার পরবর্তী 3 দিনের মধ্যে 1 মুঠো কালো তিল, 7টি লবঙ্গ, সামান্য ধুনো গুঁড়ো একসাথে মিশিয়ে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরের সমস্ত অশুভ শক্তির প্রভাব হ্রাস পায়। আবার শাস্ত্র মতে শনি ও রাহুর অশুভ প্রভাব থাকলে ঘরে ব্যাঙের আগমন ঘটতে পারে। তাই শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল অথবা সর্ষের তেলের একটি প্রদীপ নিবেদন করে আপনার গৃহে শান্তি কামনা করুন। বন্ধুরা, আমাদের ঘর কেবল ইট, কাঠ বা পাথরের তৈরি একটি স্থান নয়, বরং এটি আমাদের শক্তি, বিশ্বাস এবং আশীর্বাদের ক্ষেত্র। তাই যদি কখনো কোনো অস্বাভাবিক প্রাণী, যেমন ধরুন একটি ব্যাঙ, অপ্রত্যাশিতভাবে আপনার ঘরে এসে প্রবেশ করে, তবে এটিকে অবহেলা করবেন না, বরং শান্তভাবে এর অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করুন, এর সঠিক প্রতিকার করুন। মনে রাখবেন, সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি আপনার পরিবারকে বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন। আমাদের গৃহের প্রত্যেকটি প্রাণী আশায় কোনো না কোনো অর্থ বা ইঙ্গিত দিয়ে থাকি, যা আপাত দৃষ্টিতে মনে হতে পারে নিছকে একটি সাধারণ বিষয়, কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে থাকে একটি গভীর বার্তা। আর এই বিষয়টি আমরা প্রায় সকলেই জানি যে বাড়িতে যদি ব্যাঙের আগমন প্রতিনিয়ত ঘটে, তাহলে সেই বাড়িতে সাপের আগমনও ঘটে, যা নিঃসন্দেহে আমাদের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই বাড়িতে ব্যাঙ ঢোকা বা ব্যাঙ থাকাকে কখনোই অবহেলার চোখে দেখবেন না, কারণ এই বিষয়টি পরবর্তীকালে আপনাকে বৃহত্তর সমস্যা এনে দিতে পারে। তাই বন্ধুরা, চেষ্টা করুন ব্যাঙটিকে কোনো প্রকার আঘাত না করে তাকে মুক্ত আবহাওয়ার মধ্যে ছেড়ে দিতে। বন্ধুরা, ভুলেও আঘাত করবেন না বা মেরে ফেলবেন না, কারণ ঈশ্বর এই প্রকৃতিতে কোনো কিছুরই সৃষ্টি অকারণে করেন না। তাই বন্ধুরা, ভিডিওতে বলা সমস্ত কথাগুলি ভালোভাবে মনে রাখবেন। তো আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। আর ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারা উপকৃত হতে পারে। এবং সবশেষে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি নারায়ণ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।